হেদায়েতের উপর টিকে থাকে উপায় সমূহ কি? হেদায়েতের উপর থাকবেন, প্রথমত হেদায়েত জানতে হবে। মনে রাখবেন হেদায়েতের মালিককে, তার কাছে চাইবেন, সিরিয়াসলি চাইবেন। আপনার দায়িত্ব চাওয়া, এটা দেওয়া এবং পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। হেদায়েতের দুইটা অর্থ, একটা রাস্তা দেখানো আর একটা কি পৌঁছে দেওয়া। একটা হেদায়েতুর দিলাল আর একটা হেদায়েতুর তৌফিক, দুইটি আল্লাহ কাছে চাইবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে আমরা বলছি, ইমাম ইবনুল কাইয়িম বলছেন এই দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে যে থাকবে, পরকালে জাহান্নামের মধ্যে ফুল সিরাত দেওয়া হবে, ফুল সিরাত পার হয়ে যাবে। আজ এই দুনিয়ায় সিরাতে মুস্তাকিম মুখে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ডানে বামে চলবে, ওইখানে কাজ হবে না, ডানে বামে যাবে। দুনিয়ায় ডানে বামে, ওইখানে কি ডানে বামে, ডানে বামে কি জাহান্নাম, সোজা মানে কি জান্নাত। কারণ সিরাত মুস্তাকিম চাইলেন কিন্তু বুঝলেন তা তো হবে না। তাহলে আপনি হেদায়েতটা কি বুঝতে হবে। হেদায়েত ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া, জান্নাতি কাজ করা, জাহান্নামী কাজ ছাড়া, রব্বানি কাজ করা, জাহান্নামে শয়তানি কাজ ছাড়া। তাহলে হেদায়েত তো কোরআন পুরোটা হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত পড়েন না, বোঝেন না, চেন না, কীভাবে হেদায়েতের উপর থাকবেন? আপনাকে হেদায়েত তো জানতে হবে এবং পথ ধরতে হবে। আপনারা জানেন যে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি হেদায়েত চেয়েছিলেন, 250 বছর পরে হেদায়েত পেয়েছিলেন। 250 বছর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছিলেন। 10 জন পোপের খিদমত করছে, 10 জনের খাজি হয়েছে, গোলাম হয়েছে। এরপরে এসে মসজিদ নববীতে এসে বা মদিনায় এসে রাসূলের কাছে হেদায়েত পেয়েছে। আপনি হেদায়েতের জন্য কী করছেন? আপনার যে হেদায়েত কোরআন ছিল পড়তেই পারছেন না, বুঝছেন না, চেষ্টা করছেন না, আপনি সুন্নাহ পড়ছেন না, আপনি হেদায়েতের লোকদের সঙ্গে থাকছেন না, হেদায়েতের জায়গায় আসতেছেন না, কেমনে হবে? তাহলে হেদায়েতকে জানা, হেদায়েতের পথে চলা, হেদায়েতের লোকদের সাথে থাকা, সেই পরিবেশে থাকা যেটা গুমরাহ পথভ্রষ্ট মাগদুব দাল্লিনের পথে না থাকা, তাদের সঙ্গে না থাকা, সেটাকে অ্যাভয়েড করা, এটাও আপনাকে জানতে হবে। আমি এখন কুমিল্লা যাব, তোমার তাকে জানতে হবে কুমিল্লা রোড কোনটা। গাড়ি চালাতেই থাকবেন তো আপনি আমার দিনাজপুর পৌঁছে যাবেন। তাকে তো আপনাকে হেদায়েত মানে কি রাস্তাটা জানা। এই জন্য বলবো জানা, সঠিকটা জানা এবং সেটাকে নিজেকে মানা এবং হেদায়েতের পথে থাকার জন্য অন্যকে জানানো। আপনি যদি একটা হেদায়েত পান না, আপনার স্ত্রী চাই না, আপনি পারবেন না শিখতে, ওকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতে হবে, আপনার ছেলে মেয়েকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতে হবে, বন্ধু বান্ধবকে দিতে হবে, দেখবেন তাহলে আর হেদায়েত। কারণ যখন আপনি হেদায়েত হাইওয়ে জান্নাতের হাইওয়ে সিরাতে মুস্তাকিমে চলবেন, তখন কিন্তু আপনাকে শয়তান ছেড়ে দিবে না। একা একাই গেলে শয়তান ধরে আপনাকে ডানে বামে নেবে, সঙ্গীর সাথে নিয়ে গেলে হবে না। এই জন্য সবাইকে সাথে দিতে হবে, ছেলেকে মেয়েকে বন্ধু বান্ধব সবাই একসাথে, তাহলে শয়তান আপনার কী করতে পারবে না। আগে ছিল না গ্রামগঞ্জে বাজারে, কিন্তু কোনো কোনো বাজার ছিল আমরা জানি মাগরিবের আগে সব বন্ধ, কারণ মাগরিব হয়ে গেলে আস্তে আস্তে ধরবে, চোর ডাকাত ধরবে। তা আপনি মনে করছেন সিরাতে মুস্তাকিমে মানুষ শয়তান, যে শয়তান বসে আছেন আপনাকে ধরে জাহান্নামে নেওয়ার জন্যে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, স্লোগান দিয়ে, ধর্মের নামে অমুক তমুক, এই যত কিছু আপনার মনে করছেন যে ঠিক আছে না। কত মধু, আজকে মধু আমাদের খাঁটি মধু খাওয়ায় সবাই, মধু মৌমাছির পেটের, খাঁটি, কোনো সন্দেহ নাই, কিন্তু খাইছে তো ফুলের রস না, খাইছে কি চিনির রস ছিটাই দিয়েছে। ব্যাপারটা বুঝছেন তো? বলে একেবারে আম মানে আম, বিষমুক্ত আম। আরে বেটা, তুমি তো জন্মের আগে থেকে ওর পাতাতে, ওর গোড়াতে, ওর মুকুলে, ওর সব জায়গাতে বিষ দিয়ে দিয়ে ওর বড় করছো। আবার ফিট খাওয়াইছো বড় হওয়ার জন্য, ওইটা আবার করছো, পুরানি তো বিষের মধ্যে। সুবহানাল্লাহ। মানে আপনি হেদায়েতের ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি।